হ্যালো প্রিয় বন্ধু, আমি মানবেন্দ্র পাল। আমার চ্যানেল হেলথ সলিউশনে আপনাদের স্বাগত। আপনারা এই কথাটা কি শুনেছেন কি, ধানি লঙ্কা? হ্যাঁ বন্ধুরা, আজকে এরকমই একটা জিনিস নিয়ে আলোচনা করব, যেটা ছোট জিনিস কিন্তু এর ক্যাপাসিটি অনেক বড়। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কুন্দ্রু নিয়ে। আপনারা যদি জেনে না থাকেন যে এই কুন্দ্রু কী, তাহলে এই কুন্দ্রু সম্পর্কে আপনারা আজকে সম্পূর্ণ জেনে যাবেন। এটা এক ধরনের সবজি। একে বলে আইভি গড, তিনদোরা বা অনেক জায়গায় এটাকে টেন্ডলিং নামে জানা যায়। এর ব্যবহার সাধারণত এশিয়াতে বেশি হয়ে থাকে। একে অনেকটা পটলের মতো দেখতে হয়। এতে অনেক হেলথ বেনিফিট আছে। ইনফ্যাক্ট আমাদের অ্যানসেন্ট সিভিলাইজেশনে এটা সবজি হিসাবে নয়, ওষুধ হিসাবে ব্যবহার হতো। আজকের ভিডিওতে আমরা জানবো এই কুন্দ্রুতে পাওয়া যায় আনবিলিভেবল হেলথ বেনিফিটগুলো নিয়ে। চলুন তাহলে দেরি না করে ভিডিওটা শুরু করি আর জানি এই কুন্দ্রু সম্পর্কে পুরো ডিটেইলে। কুন্দ্রু এক ধরনের হাইলি নিউট্রিশিয়াস সবজি। এতে আছে ভিটামিন সি, ভিটামিন এ এবং আরও অনেক ভিটামিন এবং মিনারেলস পাওয়া যায় এই কুন্দ্রুতে। কুন্দ্রু অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর, যার মধ্যে রয়েছে বিটা ক্যারোটিন, ফ্ল্যাভোনয়েড। এই অ্যান্টিঅক্সিডেন্টগুলি ফ্রি র্যাডিক্যালগুলির বিরুদ্ধে লড়াইয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, যা অস্থির অণু বা কোষের ক্ষতি করতে পারে এবং দীর্ঘস্থায়ী রোগের দিকে নিয়ে যেতে পারে। ফ্রি র্যাডিক্যাল নিউট্রালাইজ করে। কুন্দ্রুতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট অক্সিডেটিভ স্ট্রেস কমাতে সাহায্য করে, শরীরকে বিভিন্ন রোগ থেকে রক্ষা করে। সব থেকে ভালো জিনিস হচ্ছে এর মধ্যে ক্যালোরি খুবই কম মাত্রায় পাওয়া যায়। তার মানে আপনি যদি এটা পেট ভরে খেয়ে নেন তাহলে এর থেকে প্রচুর মাত্রায় নিউট্রিশন আপনি পাবেন, কিন্তু ক্যালোরি যতটা পাওয়া যায় সেটা নামমাত্র হয়। এজন্য কুন্দ্রু খেলে আপনার ওজন কখনো বাড়ে না। ইনফ্যাক্ট আপনার ওজন কম করতে এটা অনেকটাই কাজ করে। কুন্দ্রু ডায়াবেটিক পেশেন্টদের জন্য খুবই উপকারী সবজি। যেটা আমি বললাম, এতে ক্যালোরির মাত্রা খুব কম থাকে, সুগার কন্টেন্টও প্রায় নামমাত্রই থাকে। ডায়াবেটিক পেশেন্টদের জন্য এটা খুব সুইটেবল হয়। এটা খেলে সুগার তো বাড়েই না, বরঞ্চ সুগারটা কন্ট্রোলে থাকে। জার্নাল অফ আনথ্রোফার্মাটোলজি থেকে পাওয়া গেছে যে এতে অ্যান্টিবায়োটিক প্রপার্টিস পাওয়া যায়, যেটা সুগারকে কমাতে সাহায্য করে। শুধু এটাই করে না কুন্দ্রু, শরীরের ভিতরে ইনসুলিন প্রোডাকশনকেও বাড়ায়। যাদের খাবার খাওয়ার পর সুগার লেভেল বাড়তে থাকে সেটাকেও কন্ট্রোল করে। তার মানে বন্ধুরা, এটা নয় যে কুন্দ্রুকে আপনারা সুগার মেডিসিনের রিপ্লেসমেন্ট হিসেবে ব্যবহার করবেন। হ্যাঁ, যদি আপনার ডায়াবেটিস থাকে তাহলে আপনি রোজ অথবা সপ্তাহে 3 থেকে 4 দিন আপনার ডায়েটের সঙ্গে যদি কুন্দ্রু রাখেন তাতে আপনার উপকার হবে। ডায়াবেটিসকে ম্যানেজ করতে অনেক সুবিধা হবে। ডাইজেস্টিভ হেলথের জন্য কুন্দ্রু খুব ভালো, কারণ এতে প্রচুর ফাইবার আছে। তাই আপনার ডাইজেস্টিভ সিস্টেম ইমপ্রুভ করে এবং আপনার যে কনস্টিপেশন আছে সেটাকেও দূর করতে কাজ করে এই কুন্দ্রু। কুন্দ্রু যদি আপনি রেগুলার ব্যবহার করেন তাহলে আপনার পেট তো পরিষ্কার হবেই, সঙ্গে আপনার শরীরে যে টক্সিন তৈরি হয়, অন্ত্রে যেসব জিনিস আটকে থাকে সেগুলোকে বের করে দেয়। আপনার যে কারণে অনেক রোগের সৃষ্টি হতে থাকে সেগুলোকে পরিষ্কার করতে কাজ করে। আপনার ওভারঅল হেলথকে ঠিক করে। ডাইজেস্টিভ সিস্টেম ইমপ্রুভ করে। ডাইজেস্টিভ সিস্টেম ইমপ্রুভ করা ছাড়াও এর ভিতরে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট বডিতে তৈরি হওয়া ফ্রি র্যাডিক্যালস এর সঙ্গে লড়াই করতে কাজ করে। আপনার যে অনেক রোগের সৃষ্টি হয়, সেই সব অক্সিডেটিভ ড্যামেজ হয় এর জন্য তৈরি হয়, তার সঙ্গে লড়াই করতেও কাজ করে। যদি আপনি না জেনে থাকেন অক্সিডেটিভ স্ট্রেস কি, সেটা আপনাদের সংক্ষেপে বলছি। যখন আমাদের শরীরের ভিতরে বিভিন্ন ধরনের ক্রিয়া হতে থাকে, তার জন্য তার সমাধানে কিছু চার্জড মলিকিউলস বের হয়, যেটা শরীরকে ভিতর থেকে ড্যামেজ করতে থাকে। এই ড্যামেজকেই অক্সিডেটিভ স্ট্রেস বা অক্সিডেটিভ ড্যামেজ বলা হয়। আর মলিকিউলসকে বলে ফ্রি র্যাডিক্যাল। রিসার্চ থেকে পাওয়া গেছে কুন্দ্রুতে যে অ্যান্টিঅক্সিডেন্ট পাওয়া যায় সেটা এই ফ্রি র্যাডিক্যালগুলোকে একেবারে নিষ্ক্রিয় করে দেয় বা নিউট্রালাইজ করে দেয়, যার কারণে শরীরে বিভিন্ন ধরনের রোগ, যেমন আর্থারাইটিস, কিডনিতে প্রবলেম, হার্টের প্রবলেম, এগুলোকে কম করতে সাহায্য করে। এছাড়াও কিছু ধরনের ক্যান্সার ডিজিজের বিরুদ্ধেও এর বিপদকে কম করতে সাহায্য করে।
কুঁদরু আমাদের হার্টের সমস্যার জন্য খুব ভালো কাজ করে। কুঁদরু কোলেস্ট্রল কম করতে সাহায্য করে এবং শরীরের ভিতর যে ব্লকেজ হওয়ার সমস্যা হয়ে থাকে সেটাকেও কম করতে সাহায্য করে। বন্ধু, আপনাদের আগেই বলেছি যে এতে প্রচুর ফাইবার পাওয়া যায়। এই ফাইবার যখন আমাদের শরীরের ভিতরে যায়, এই ফাইবার শরীরের ভিতরে ফ্যাট কমাতে সাহায্য করে, কোলেস্ট্রল কম করে, এর অ্যাবজর্পশনকে ব্লক করে, আটকায়। তার কারণে কোলেস্ট্রল কমতে থাকে এবং শিরাগুলো পরিষ্কার হতে থাকে। এই কারণে আমাদের হার্ট হেলথ ইমপ্রুভ করে। কুঁদরু আমাদের ইমিউনিটিকে বুস্ট করতেও কাজ করে। ওয়েদার চেঞ্জ হওয়ার সঙ্গে সঙ্গে আপনার ইমিউনিটি কম হওয়ার কারণে বিভিন্ন ধরনের ইনফেকশন দেখা দিতে থাকে, সর্দি কাশি হতে থাকে, অ্যালার্জি হতে থাকে। এরকম সময় আপনারা কুঁদরু খেলে উপকার পেতে পারেন, কারণ এর ভিতরে প্রচুর মাত্রায় ভিটামিন সি থাকে। এই কারণে আপনার ইমিউনিটি বুস্ট হয় এবং বিভিন্ন রোগের সঙ্গে লড়াই করতে কাজ করে। বন্ধু, কুঁদরু শুধু ইন্টারনাল হিলিংয়েই কাজে দেয় না, এটা আপনার এক্সটার্নাল হেলথের জন্য খুব উপকারী। মানে শরীরের বাইরেও আপনাদের হেলদি রাখে। এর মধ্যে থাকা ভিটামিন এ ও ভিটামিন সি, এই দুটো জিনিস আমাদের স্কিন হেলথের জন্য খুবই উপকারী হয়। এটা খাওয়ার সঙ্গে সঙ্গে আপনার শরীরে থাকা যে দাগ সেগুলো কম করে এবং আপনাকে ফর্সা করে তুলতে কাজ করে। আপনার মুখে পিম্পলস বা ব্রণ থাকে সেটাকেও কম করতে কাজ করে। এতে যেহেতু ভিটামিন এ থাকে, তাই এটা আপনার আই হেলথের জন্য খুব উপকারী। আপনার ভিশনটা ঠিক করতে কাজ করে। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে চোখের ডিজেনারেটিভ চেঞ্জেস বা চোখের যে উইকনেসগুলো দেখা দিতে থাকে সেটাকে আটকায়, বা যে সমস্যাগুলো দেখা দিতে থাকে সেগুলো ঠিক করতে কাজ করে। এখন প্রশ্ন, কুঁদরু আমরা কতখানি খেলে এর উপকারগুলো আমরা সম্পূর্ণ পেতে পারি? যদি আপনি ডায়াবেটিসের পেশেন্ট হন, আপনার কোলেস্ট্রল হাই হয়ে থাকে, অথবা আপনার কোষ্ঠকাঠিন্যের সমস্যা আছে, তাহলে এই সব ক্ষেত্রে সপ্তাহে 3 থেকে 4 বার এর তরকারি আপনাদের অবশ্যই খাওয়া উচিত। দ্বিতীয় ক্ষেত্রে, আপনার যদি এরকম কোনো সমস্যাই না থাকে, আপনি যদি একজন ফিট মানুষ হয়ে থাকেন, তাহলে সপ্তাহে 1 বার বা 2 বার তরকারি বানিয়ে আপনি খান, আপনার জন্য খুব ভালো। তাহলে নেক্সট টাইম যখন আপনি বাজারে যাবেন, যদি আপনার চোখের সামনে এই কুঁদরু দেখতে পান, তাহলে অবশ্যই কিনবেন। এই ছোট ছোট সবজি একদম অবহেলা করবেন না, কারণ এইসব সবজিতে এমন সব উপকার পাওয়া যায় যেটা আপনারা জানেনই না। তাই আপনারা ডায়েটের এটা রেগুলার পাঠ করা অবশ্যই জরুরি, এটা একদম ভুলবেন না। বন্ধুরা, আপনারা অবশ্যই এই ভিডিও থেকে নতুন কিছু শিখেছেন এবং জেনেছেন। চ্যানেলে যদি আপনি প্রথম হন, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন। আজকের মতো চলি, পরের ভিডিওতে আবার দেখা হবে। টাটা, বাই বাই।